নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ধনু রাশির ডিসেম্বর 2025-এর রাশিফল নিয়ে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধনু রাশি কালপুরুষের নবমতম রাশি। বৃহস্পতি হলেন এই রাশির অধিপতি এবং এটি একটি দ্বৈত প্রকৃতির অগ্নিতত্ত্বের রাশি। ধনু রাশির মানুষরা যথেষ্ট ক্রিয়েটিভ হন এবং ভদ্র, সভ্য, নম্র স্বভাবের হয়ে থাকেন। সামনের স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখছেন এটিই হলো 2025-এর ডিসেম্বর মাসের 1 তারিখে গ্রহগত অবস্থান। রাহু আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছে এবং রাহু নিজের নক্ষত্র শতভিষা নক্ষত্রে গোচর করছেন। আবার শনিদেব সবেমাত্র মার্গী হয়েছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আপনাদের চতুর্থভাবে। বৃহস্পতি এই মুহূর্তে উচ্চস্থ হয়ে বক্রীভাবে অবস্থান করছেন কর্কট রাশিতে এবং আগামী 5ই ডিসেম্বর তিনি আগের রাশি অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবেন। কেতু অবস্থান করছেন আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। বুধ মার্গী হয়েছেন এবং এখন অবস্থান করছেন আপনাদের 11th হাউসে। 6 তারিখের পর বুধ বৃশ্চিক রাশিতে গমন করবেন এবং আবার 29 তারিখে আপনাদের নিজ রাশি ধনু রাশিতে অবস্থান করবেন। রবি রয়েছেন আপনাদের 12th হাউসে এবং এখানেই উনি 16 তারিখ অবধি থাকবেন, তারপরে আপনাদের রাশিতে অবস্থান করবেন। শুক্রদেব রয়েছেন আপনাদের 12th হাউসে এবং 20 তারিখের পর আপনাদের নিজের রাশি ধনু রাশিতে গোচর করবেন। তাহলে এই গেল গ্রহদের অবস্থান। এবার আমরা কথা বলবো এই অবস্থানের ফলাফল নিয়ে। চতুর্থভাবে শনি সবেমাত্র মার্গী হয়েছেন, তাই শনিদেব যথেষ্ট অ্যাক্টিভ থাকবেন। মায়ের শরীর নিয়ে একটু চিন্তা ভাবনার অপেক্ষা রয়েছে। সাংসারিক জীবনে কিছু দূরত্ব তৈরি হতে পারে। স্পাউসের চাকরির সম্ভাবনা থাকছে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক ও মানসিক স্ট্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কিছু সম্পত্তি প্রাপ্তিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। তৃতীয় রাহু আপনাদের প্রচুর কানেকশন তৈরি করে দেবে। ষষ্ঠ ও একাদশপতি শুক্র 20 তারিখে আপনাদের রাশিতে প্রবেশ করায় আপনাদের ক্রিয়েটিভিটি বাড়তে দেখা যাবে এবং সেখান থেকে আয়ের সম্ভাবনা তৈরি হবে। পজিটিভিটি বাড়বে এবং কোনো কাজ নিখুঁতভাবে করার চেষ্টা বেড়ে যাবে। বিলাসিতার ব্যাপারে আপনাদের খরচ কিন্তু বাড়বে। 16 তারিখের রবি ধনুরাশিতে প্রবেশ করায় আপনাদের ব্যক্তিত্বে একটা রাশভারী ভাব আসবে এবং ইগো নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। এর সাথে সাথে সেলফ কনফিডেন্সও বাড়তে দেখা যাবে। এই সময় অনৈতিক কাজকর্ম থেকে বিরত থাকাই ভালো এবং আপনাদেরকে না বলতে শিখতে হবে। কাদেরকে? যারা আপনাদেরকে দিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করিয়ে নেয় তাদেরকে আপনাদের না বলা শিখে নিতে হবে। না হলে আপনারা বরাবর অন্য লোকের দ্বারা ইউজড হতে থাকবেন। আর কাজের ব্যাপারে আপনাকে প্রপার সিস্টেম মেনে চলতে হবে। নবমে কেতু আপনাকে কিছুটা কনফিউজড রাখতে পারে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে আপনি মনস্থির করে উঠতে পারবেন না। বয়স্ক ও গুরুস্থানীয় ব্যক্তির থেকে সুপরামর্শ নেওয়া এবং সেই পরামর্শ অনুযায়ী কাজ করা আপনাদের জন্য প্রয়োজন। এই মাসটিতে ধার দেওয়া বা নেওয়া
দুটো থেকেই বিরত থাকুন। ধার দিলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। শনির সপ্তম দৃষ্টি আপনাদের দশমে পড়ায় চাকরির ক্ষেত্রে পদোন্নতি বা নতুন চাকরি পাওয়া বা চাকরি চেঞ্জ করার জন্য সময় সুযোগ যথেষ্ট ভালো থাকছে। আপনাদের দশমপতি বুধ 6 তারিখ আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবে এবং 27 তারিখ পর্যন্ত এখানেই অবস্থান করবে। তাই যারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো থাকছে, কিন্তু এই অবস্থান আপনার জন্য আইনি জটিলতাও তৈরি করতে পারে। এই বুধ আপনাদের সপ্তমপতিও বটে। আর একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো 7 তারিখে মঙ্গল আপনাদের রাশিতে অবস্থান করে তার চতুর্থ দৃষ্টি কিন্তু শনির ওপরে পড়ছে। আবার এই শনিরই দশম দৃষ্টি কিন্তু মঙ্গলের ওপরে পড়ছে। তাই এই শনি মঙ্গল একটি দৃষ্টি বিনিময় যোগ তৈরি হচ্ছে। এই যোগের ফলে আপনাদের চোট আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে। তাই যারা বাইক গাড়ি এগুলি ব্যবহার করেন এবং যাদেরকে বেরোতেই হয় তারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করে রাস্তায় চলাফেরা করবেন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।